গল্পের নাম ভোজ। কলমে দেবাশিস দাস, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। খাই খাই সুকুমার রায়। বায়ুদূতের উড়ান পাক খাচ্ছে মিজোরামের সবচেয়ে উঁচু পাহাড়চূড়া ব্লু মাউন্টেনকে ঘিরে। মিজো ভাষায় ফাওয়াং পই। নিচের ওই টলটলে রথ পালককে ছুঁয়ে এখুনি নামবে তার রানওয়েতে। দপ্তরের জিপের অস্থায়ী পাইলট লালনুং থুংচা স্থানীয় মিজো যুবক। ইরুট্রামের বাইরে আপাতত সে অপেক্ষারত। পথঘাট সেই চেনে। প্লেন থেকে নেমে জিপে চড়ে যেতে হবে আইজল শহরে। আই মানে ফল আর জল মানে বাগান। ফলের বাগান আইজলে সত্যিকারের জলের বড় অভাব। একমাত্র ভরসা বৃষ্টির জল। পাহাড়ি পথে পাক খেয়ে যেতে যেতে দীপ্তায়ন লক্ষ্য করে প্রত্যেক বাড়ির টিনের চাল থেকে তাই নল নেমেছে রিজার্ভারে। দুধারে নানা রঙের প্রজাপতি, ফুল আর পাখির মেলা। লুসাই ভাষায় মিজোরামের অর্থ পাহাড়ি মানুষের দেশ। লুসাই মিজো উপজাতিদের ভাষা। উত্তরে অসম, দক্ষিণে বার্মা, উত্তর পশ্চিমে মণিপুর আর পশ্চিমে বাংলাদেশ। আইজল শহরে এক রাত কাটিয়ে জিপে চড়ে যন্ত্রপাতি লোকলস্কর সঙ্গে নিয়ে দীপ্তায়নকে যেতে হবে আরও প্রায় ২৫০ কিলোমিটার দূরে লুঙ্গোলে। কলকাতার পূর্বাঞ্চল সদর দপ্তর থেকে তাকে ইনস্টলেশন ইনচার্জ করে পাঠানো হয়েছে। সেখানে নতুন শাখা অফিস গড়ে তোলার কাজে। লুসাই উপজাতিদের বাস আইজেলে। মঙ্গোলিয়ানদের উত্তর পুরুষ ওরা। আর লুঙ্গোলেইতে বাস লাখের উপজাতি। ভয়ানক বিপজ্জনক পথঘাট আর পাহাড়ি বাঁক পেরিয়ে অকুস্থলে পৌঁছে লম্বা নিঃশ্বাস ফেলে দীপ্তায়ন। এবার ভালোই ভালোই কাজকর্ম সেরে ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই হলো। সব পাহাড়ি অঞ্চলের মতোই এখানেও নারী শাসিত পরিবার। নারী শাসিত মানে মেয়েরাই উপায়ন্তর এগিয়ে আসে সংসার বাঁচাতে। পুরুষেরা অধিকাংশই চাল পচানো চোলাই মদ জু খেয়ে মত্ত হয়ে থাকে দিবারাত্র। আগে থেকেই বুক করে রাখা ইন্সপেকশন বাংলোতে পৌঁছে লম্বা নিঃশ্বাস ফেলে দীপ্ত। প্রথম কাজ ডিসি অফিসে পৌঁছে তাদের পছন্দ মতো কতকগুলো বাড়ি দেখা। প্রথমে নিয়ম মাফিক দেখতে হবে সরকারি জায়গা, যেহেতু সরকারি অফিস পত্তন হবে। তারপর সেগুলির কোনোটাই পছন্দ না হলে প্রাইভেট বাড়ি দেখা। কলকাতার সদর দপ্তর থেকে দীপ্তায়নকে সে বিষয়ে প্রয়োজনীয় সাহায্য করতে অনুরোধ জানিয়ে ফ্যাক্স সপ্তাহখানেক আগে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়ি পছন্দ হলে সেই খবর পৌঁছে দিতে হবে কলকাতা, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। কারণ তারপর ইনস্টলেশনের যাবতীয় সামগ্রী ট্রাকে করে এসে পৌঁছাবে সেখানে। ওই পছন্দ হওয়া বাড়িতেই খোলা হবে শাখা অফিসটি। যথারীতি জিপে করে ছোটাছুটি হলো ২-৩ দিন ধরে, এ তল্লাট থেকে সে তল্লাট, এবং কোনো সরকারি বাড়ি নয়। অবশেষে পছন্দ হলো একটি ব্যক্তিগত মালিকানার ঘরই। মহাশয় মহাশয়ার প্রতিরূপ
এদের ভাষায় কাপ্পু আর কাপ্পি। এহেন কাপ্পি অর্থাৎ দীপ্তায়নদের পছন্দ করা এ বাড়ির গৃহকর্ত্রী বেজায় খুশি। তার বাড়ির একটি অংশ নিয়ে সরকারি দপ্তর তৈরি হচ্ছে তাই। খুশির দুটি কারণ, এক, মোটা ভাড়া প্রাপ্তিযোগ, একেবারে টাইম টু টাইম, মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্ট ফুলে উঠবে এখন থেকে। দুই, একেই মালদার হিসেবে তার প্রতিষ্ঠা তো আছেই এ তল্লাটে। এবার ইজ্জতদার হলো সে। শোনা যাচ্ছে প্রতিবেশী বন্ধুবান্ধবরা তাকে পার্টি দেওয়ার জন্য খোঁচাচ্ছে রোজ। সদর দপ্তর থেকে মালপত্র এনে পৌঁছানো মাত্রই বিন্দু মাত্র দেরি না করে দীপ্তায়নরা কাজ শুরু করে দিয়েছে। গত 10 দিনের টানা পরিশ্রমে ইনস্টলেশনের 90% কাজও শেষ হয়ে গেছে। কিছুদিন পরে সবাইকে তাড়াতাড়ি পাট্টারি গুটোতে হবে। আইজল থেকে নতুন স্টেশন চালানোর জন্য লোকজনও এসে যাবে সপ্তাহ দুয়েকের ভেতরই। প্রতিদিনের মতোই আজও একটু দূরের পাহাড়ের এক ধাপ নিচে তাদের অস্থায়ী আস্তানা। পিডব্লিউডি রোডের আইবি থেকে জিপ নিয়ে কাজের জায়গায় সকাল সকাল পৌঁছে কুকুরের চিলচিৎকারে অবাক হয়ে সামনে তাকিয়ে থাকে দীপ্তায়ন। গৃহকর্ত্রীর ঘরের সামনে সদর দরজার পাশে হতচ্ছাড়া চেহারার কুচকুচে কালো একটা কুকুর বাঁধা, যাকে এক কথায় নেড়িকুত্তা বলে। বছরখানেক বয়স হবে হয়তো কুকুরটার। ঘাড়ের কাছে একটা এঁটুলির শুকনো ক্ষত, অযত্নে এখানে ওখানে পশম উঠে গেছে। চোখের কোলে ময়লা, এক কথায় একটা গা রিড়ি করা বিষয়। বেচারা চিলচিৎকারে তল্লাট কাঁপিয়ে তুলেছে। জিপ আসার শব্দে ঘরের বাইরে বেরিয়ে এসেছে স্বয়ং গৃহকর্ত্রী, সঙ্গে তার ডাগর ডগর একমাত্র কন্যাটিও। একটাই সুবিধা, এরা দুজনেই ভালো হিন্দি বোঝে আর বলতেও পারে। মিজো ভাষায় কোনো কথাই বলতে হয় না এদের সঙ্গে বাক্যালাপে। জিপ থেকে নামতে নামতে কথা বলে দীপ্তায়ন। হ্যালো কাপ্পি, কুকুর পুষবে ভেবেছ তো একটা নেড়িকুত্তা তুলে আনলে কেন? তোমরা এ তল্লাটের মালদার রাইস লোক, একটা ছোট তুলোর পুতুলের মতো কুকুর পোষো, এটাকে ছেড়ে দাও। হো হো করে একসঙ্গে মায়ে মেয়ে হেসে ওঠে দীপ্তায়নের কথায়। আরে ধুর, এটাকে পুষবে কে? এটাকে মেরে আজ পার্টি হবে। আজ ভোজ, স্পেশাল ভোজ, এবং তুমি হলে তার চিফ গেস্ট। কিছু বাদেই খতম হবে এটা। কুকুরের মাংস এবং এই ঘেয়েও কুকুরটা, আর সেই ভোজে সে কিনা চিফ গেস্ট। দীপ্তায়ন একটা ঘোরের ভেতর স্প্রিং দেওয়া পুতুলের মতো জিপের ওপর আবারও উঠে পড়ে। থারা ততক্ষণে জিপের ইঞ্জিন বন্ধ করে নেমে পড়েছে জিপ থেকে। তাকে ডাক দেয় দীপ্ত। এক্ষুনি পালাতে হবে তাকে এখান থেকে। আরে এ থারা, गाड़ी दोबारा स्टार्ट करो यार। वापस मार्केट जाना है, सिगरेट खत्म हो गया, याद नहीं था। थारा বিষয়টা বুঝতে পারে না। সঙ্গে সঙ্গেই আবার সে জিপ স্টার্ট দেয়। কুকুরের মাংসের কথাটা কানে আসার পর থেকেই দীপ্তায়নের বারবার গা গুলিয়ে উঠছে গাড়ির ভেতর। কোথায় যেন সে পড়েছে ভারতবর্ষের কোন পার্বত্য উপজাতির মানুষেরা নাকি প্রথমে কুকুরটাকে পেট পুড়ে ভাত খাওয়ায়, ঠিক খাওয়ায় না, গিলিয়ে দেয়। তারপর ওই জিপটিকে গলায় দড়ি বেঁধে মাথার ওপর শূন্যে বনবন করে গোটা দশেক পাক খাওয়ায়। তারপর
ছেড়ে দিলেই প্রাণীটি হড়হড় করে বমি করলে সেই বদহজমের ভাত আর প্রাণীটির টুকরো টুকরো মাংস একসঙ্গে রান্না করে বানানো হয় বিরিয়ানি। ওই প্রজাতির মানুষের কাছে তা নাকি সেরা ডিশ। মার্কেটে এসে জিভ দাঁড় করায় দীপ্তায়ন। ধারা, সত্যি সত্যি কি ওই কুকুরটা খাওয়া হবে আজকে? ইয়েস স্যার, চকচক করে ওঠে মিজো যুবকটির চোখ দুটো। এ মিজোরামের রয়্যাল ডিশ স্যার, আর আপনাকেই তা ফার্স্ট নিতে হবে। আপনি চিফ গেস্ট আজকে। আই কান্ট টেক ধারা। তা হয় না, আপনি রিফিউজ করলে সবাই অফেন্ডেড হবেন স্যার। অনেক ভিআইপি আজ ইনভাইটেড। আমাকে বাঁচাও ধারা। প্রায় পায়ে হাত দিয়ে ধারাকে অনুনয় করে দীপ্তায়ন। এ খুব মুশকিল আছে স্যার, কাপের প্রেস্টিজ কা সওয়াল। ইউ জাস্ট টেক ওয়ান পিস, দেন আই এম শিওর আই ক্যান্ট লিভ ইট। ডেলিশাস। আপনি নিয়েই দেখুন এক পিস। জিভে জল ঝরছে ওই মিজো যুবকটির। ধারা, মেরা ভাই, कोई दूसरा रास्ता निकालो। দীপ্তায়ন কাঁদো কাঁদো এবার। ইন্সপেকশন বাংলোয় ফিরে গিয়ে এক কাপ চা খেয়ে সিগারেটে লম্বা টান দিয়ে দীপ্তায়নের মগজের ছিটকেনি হঠাৎ খুলে যায়। আজ মঙ্গলবার, জয় মা চণ্ডী। শনি মঙ্গলবার নিয়েই তবে একটা প্যাচ খেলা যাক। গলায় রূপোর চেনে একটা মাদুলি মঙ্গল কামনায় মা কোনো গুরুজির কাছ থেকে এনে গত কালী পুজোর দিন গলায় ঝুলিয়ে দিয়েছিল দীপ্তায়নের। সেটাই আজ হলো মরণাস্ত্র। জামার ভেতর থেকে টেনে এনে তা বাইরে জামার ওপর রাখে সে। গল্পটা এরকম ফাঁদতে হবে। মন্ত্রপুত এই মাদুলি ধারণের নিয়ম হলো শনি আর মঙ্গলবার ননভেজ খাওয়া চলবে না, তাহলেই গুণ কেটে যাবে এর। ধারাকে বারবার সুন্দর করে বোঝালো দীপ্তায়ন। এ কাজটা তোমাকে বুঝতে হবে বুদ্ধি খাটিয়ে, যাতে কেউ বুঝতে না পারে। বিলকুল বুঝতে দেওয়া চলবে না। কুত্তার মাংস খেতে হবে শুনেই পেটের নাড়ি বুড়ি বেরিয়ে আসতে চাইছে বাইরে, তার ওপর ওই নেড়ি কুকুর। ধারা তার সাহেবের মতিগতি কিছুই বোঝে না। এত ডেলিশাস একটা ডিশ, আর তা না খাওয়ার জন্য সাহেবের এত প্রাণপণ মিথ্যাচার কেন? আবারও শেষ চেষ্টা করে সে। সাপ শুনিয়ে একবার খাকে দেখিয়ে আপ बिल्कुल मस्त हो जाएंगे। शट अप थारा, नौकरी से निकाल दूंगा। फिर एक बार कहो तो तुमको जैसा बोला ऐसा ही करो। শেষবারের মতো থারাকে ধমকে ওঠে দীপ্তায়ন। ক্যাজুয়াল ড্রাইভার থারা এই সামান্য ব্যাপারে চাকরি খোয়াতে নারাজ, মধ্যস্থতায় রাজি সে। জোর কদমে কুকুর ভোজের আয়োজন চলছে ভেতরের বড় ডাইনিং হলে। আজ রঙিন কাগজে সাজানো হয়েছে সমস্ত বাড়ি। আইবি থেকে ফিরে দীপ্তায়ন দেখেছিল কুকুরটাকে এক মস্ত বাটি ভর্তি ভাত তরকারি খেতে দেওয়া হয়েছে। এটাই নাকি উৎসবের প্রথম অঙ্গ। এরপর ঘণ্টাখানেক বাদে মুখ দড়ি দিয়ে বেঁধে মাথায় ডান্ডা মেরে অচেতন করা হবে ওকে। অবশেষে গোটা প্রাণীটাকে ঝলসানো হবে আগুনে। এ গোটা বিষয়টা করবে বিশেষ কিছু সমাজ নির্দিষ্ট মানুষ মিলে। তারা এসেও হাজির হয়েছে। আপাতত ঘরের ভেতর জুপানে মত্ত তারা। বহু কাকুতি মিনতির পর কাপ্পি দীপ্তায়নের বিষয়টি মেনে নেয়, যদিও তাকে বোঝাতে কাল ঘাম ছুটে গিয়েছে দীপ্তর। তারা খুব একটা
তালে তাল দেয়নি তাকে, বরং পিছনে চাঁদোয়া খাটানো উঠোনে কিভাবে কুকুরটার মাথায় মুন্ডর মেরে অচেতন করা হয় তা দেখার জন্য উসখুস শুরু করে দেয়। হাত ধরে টানে দীপ্তায়নের। কাম স্যার, হ্যাভ এ লুক, ইট ইজ আ অসপিশাস মুমেন্ট অফ দ্য ফেস্টিভ্যাল। তার দিকে কথা বলতে বলতে একবার রক্তচক্ষু দেখায় দীপ্ত। রণে ভঙ্গ দিয়ে পালায় সে, কিন্তু তার মিনিট 15 বাদে বাড়ির পিছন থেকে মত্ত মানুষজনের হট্টগোলের ভেতর একটা চরচর চরচর শব্দ তার কানে ভেসে আসতে থাকে, সঙ্গে তীব্র মাংস পোড়া গন্ধ। কাজকর্ম আর সব লাটে উঠেছে। দরজা জানলা বন্ধ করে কোণের দিকে পরিত্যক্ত একটা ঘরের ভেতর ছিটকিনি লাগিয়ে নাকে রুমাল দিয়ে বসে থাকে সে। আজ আর এখান থেকে সারাদিন নরণ চরণ। গৃহকর্ত্রী আবারও একবার দরজায় করাঘাত করে ঘুরে গেলেন তার মস্ত বাড়ির এক কোণের ওই খুপড়ি ঘরটি থেকে। সেখানে লেটুস পাতা ভাজা, ডাল ফ্রাই দিয়ে রুটি চিবোচ্ছে দীপ্তায়ন। গৃহকর্ত্রীর হাতের একটা কাচের রেকাবিতে দৃশ্যমান ওই ডেলিশাস মাংসের টুকরো। পিছনে অতিথি অভ্যাগতদের ভিড়। ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজিতে যা বললেন গৃহকর্ত্রী এবং তার অনুগামীরা, তা বাংলা করলে দাঁড়ায়, মাপ করবেন মহাশয়, আমরা খুবই হতাশ এবং লজ্জিত আজ আপনার ননভেজ খাওয়া বারণ কথা জেনে। এ বিষয়ে আগেই খোঁজ নিয়ে আমাদের এই উৎসবের আয়োজন করা উচিত ছিল। যাই হোক, আপনি না খেলেও এই রেকাবেতে আপনার নামে প্রাণীটির কলিজার কিছু অংশ আমরা উৎসর্গ করছি, যা অন্তত একবার আপনাকে স্পর্শ করতে হবে। এটাই আমাদের সমাজের নিয়ম। আপনি প্রধান অতিথি আজকের এই ভোজে। আপনাকে উৎসর্গ করার পরই বাকিরা খাওয়া শুরু করতে পারে। একটা অদ্ভুত ঝলসানো মাংসের সঙ্গে জাতীয় কোনো মশলার মিশ্রণের চাপা গন্ধে ঘর আমোদিত হয়ে উঠল। হায়, এই ডাটা চচ্চড়ি আর ডাল ফ্রাই খাওয়ার ইতি করে দিলে তুমি হে অতিথি বৎসলা। একটা উদ্গত বমন ভাবকে কোনো ক্রমে চেপে ধরে ডান হাতের করে আঙুলে প্রথাটি মেনে নতুন অফিসের রেস্টরুমে এসে চিৎপাত হয়ে শুয়ে থাকে দীপ্তায়ন। ডাইনিং হল থেকে বারবার সহস্র উল্লাস ভেসে আসতে থাকে। এরপর ঘুমিয়ে পড়েছিল সে। সন্ধে নেমেছে পাহাড়ি উপত্যকায়। রয়্যাল ভোজ শেষ। অতিথি অভ্যাগতরা সব একে একে বিদায় নিয়েছে। গাত্রোত্থান করে দীপ্তায়ন। প্রধান অতিথি ঘুমিয়ে পড়েছিল বলে তাকে কেউ বিরক্ত করেনি। বাইরে ইন্সপেকশন বাংলোয় ফিরে যাওয়ার জন্য জিপের দরজায় পাইলট ধারা হাজির। ভয়ঙ্কর দিনটি কাটিয়ে গৃহকর্ত্রী এবং তার মেয়েকে বাই করে জিপের সামনের বাঁদিকের নির্দিষ্ট সিটে উঠে বসে বুভুক্ষু অবসন্ন দীপ্তায়ন। ডান পাশে বসে জিপে স্টার্ট দেয় ধারা। 2 মিনিট বাদে ঢালে নামার মুখে ঠন করে কি একটা ভারী জিনিস পায়ে এসে লাগে দীপ্তায়নের। ঝুঁকে পড়ে দেখে সে পলিথিন মোড়কে একটা স্টিলের মাঝারি টিফিন বাক্স। ভেতরে কিছু একটা আছে। এটা কি ধারা? স্যার, थोड़ा सा मीट का पीने से दिया रात के लिए। लाजूक निजो जुबाटी। मीट? वही कुत्ता का मीट? হরি হে দীনবন্ধু, এতই ডেলিশাস যে ভুরি ভোজনের পর আবার ছেদা বেঁধেও নিয়ে চলেছে এক টিফিন বাক্স। रुको रुको, जीप रुको। मैं पीछे जाकर बैठता है।
कब खुल जाएगा ये बक्स कोई ठीक नहीं। तुमको यारा खाना खाना है तो गाड़ी का अंदर ही खाना है। फिर रूम फ्रेशनर मारना अच्छा से। দীপ্তায়ন পারলে এক্ষুনি জিপ থেকে নেমে ম্যারাথন দৌড় দিতে চায় ইন্সপেকশন বাংলোর দিকে। আবারও থানার উদ্দেশ্যে বলে সে, তুমকো कोई अवार्ड मिलना चाहिए भाई साहब।